আজ অর্থাৎ রবিবার নানুরের বাসাপাড়ায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ। আর এই সমাবেশকে ঘিরে হাজির হয়েছে অসংখ্য তৃণমূলের কর্মী সমর্থক। এদিন দুপুর ৩টে নাগাদ নিহত ২৫ জন তৃণমূল কর্মী সমর্থকদের শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, আইনমন্ত্রী মলয় ঘটক, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ অসিত মাল প্রমুখ। তাদের শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের সদস্যদের সমবেদনা জানান মন্ত্রী ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। প্রসঙ্গত ২০০০ সালের ২৭ জুলাই নানুরের সুচপুর গণহত্যায় নিহত হয় তৃণমূলের ১১ জন ক্ষেত মজুর। সেই খবর তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যেতেই তিনি দিল্লি থেকে নানুরে ছুটে এসেছিলেন। আর তার পরের বছর ২০০১ সাল থেকে নানুরের বাসাপাড়ায় তৎকালীন রেলমন্ত্রী ও রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ সমাবেশ শুরু করেন। তবে এখন আর এই সমাবেশে আসেন না মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে তিনি এখন এই সমাবেশে না এলেও দলের নেতাকর্মী ২৫ বছর ধরেই চালিয়ে যাচ্ছে এই সমাবেশ। উল্লেখ্য ২০০১ সাল থেকেই সুচপুর গণহত্যায় ১১ জন নিহত তৃণমূলের ক্ষেত মজুরকে শ্রদ্ধা জানিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। পরে ২০১০ সালে থুপসারা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা সোনা চৌধুরী খুন হলে তার নামও যোগ হয় ওই শহীদ বেদিতে। রাজনীতির মূল স্রোতে ফেরার পর ২০২৪ সালে কাজল শেখ বাসাপাড়ায় শহীদ স্মরণের আয়োজন করলে শহীদ স্মৃতি মঞ্চে অস্থায়ীভাবে আরও ১৪ জনের নাম যোগ করা হয়। সব মিলিয়ে ২৫ জন দলীয় নেতা কর্মীকে শ্রদ্ধা জানাতে গত বছর পালন করা হয় শহীদ স্মরণ অনুষ্ঠান। এবার সেই শহীদ মঞ্চটাকেই সামান্য পিছিয়ে নবরূপে বড় আকারে তৈরি করা হয়েছে। সুচপুরের ১১ জনের পাশাপাশি সোনা চৌধুরী সহ আরও ১৪ জন নিহত তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের নামের এবার স্থায়ী ফলক লাগানো হয়েছে, যারা প্রত্যেকেই নানুর ব্লক এলাকার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ছিলেন। এবার থেকে প্রতি বছর স্থায়ীভাবেই ২৫ জন নিহত নেতাকর্মীদের বাসাপাড়ায় স্মরণ করবে তৃণমূল কংগ্রেস। বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। যারা করছেন তারা হচ্ছেন আজকে বলছেন বাঙালি আর অবাঙালির ভেদ করার চেষ্টা করছে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমরা বাংলায় সবাই মিলে একসাথে থাকবো। তাই এইখানে যখন মমতা ব্যানার্জি আসবেন কালকে, সেই মানুষটার কাছে, তার পায়ের কাছে প্রণাম করে পদযাত্রা করবেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বলেছিলেন বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। যিনি বলেছিলেন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। সেই তার কাছে তাকে প্রণাম করে সাক্ষী রেখে আবার একটা ভাষা আন্দোলন, যে বাঙালির অধিকার, বাংলার অধিকার, বাংলার মানুষের অধিকার, যেখানে এই খর্ব হবে সেইখানে গর্জে উঠবেন একজন এই ভারতবর্ষ থেকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিজেপি পার্টি তারা জানে না যে নজরুলের ভাষায় আমরা বিশ্বাস করি হিন্দু নরা মুসলমানে জিজ্ঞাসে কঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার, সেই কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এখন তাদের ছোঁচা মুখ ভোতা হয়ে গেছে, এখন পাল্টে নিয়েছে, যে নিশ্চিত হয়ে গেছে যে ভুলভাল ২-৪টে ২০-২৫টা সিট হয়তো পাবে, পেলেও পেতে পারে, কিন্তু বাংলায় অস্তিত্বহীন হয়ে গেছে। আজকের যারা বর্বরতার নৃশংস দিয়েছে, যারা ২০০০ মানুষকে খুন করেছে গুজরাটে, যারা আজকে গুজরাট থেকে নিয়ে মধ্যপ্রদেশ থেকে নিয়ে সব জায়গায় ক্ষেত মজুর মমতা বন্দ্যোপাধ্যায়ের চলার পথ এবং আদর্শকে অনুসরণ করে চলতে গিয়েছিলেন, যার জন্য তাদেরকে নিষ্ঠুর নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। তারপরেও এই নানুরের স্বাধীনতা ফিরিয়ে আনতে বাম তেমনায় বাম ফ্রন্টের হাত বাঁধরা শাসনের নামে যে শোষণ চালাতো, তারা যে অত্যাচার অবিচার করেছে নানুরের প্রত্যেকটি মানুষের উপরে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নানুরের বুকে আরো তরতাজা ১৪ জনকে আমরা হারিয়েছি। নানুরের বিভিন্ন প্রান্তে তাদের নিষ্ঠুর নির্মম ভাবে
পরিবারগুলোর পাশে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। এটা পিচ্ছিল পথ অতিক্রম করে আমরা এখানে এসেছি, তাদের ভুলে গেলে চলবে না। তাই নানুরের বুকে যে 11 জন খেত মজুরকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারগুলোর অন্য সংস্থানের ব্যবস্থা করেছেন। এবং তারপরে যে 14 জন নিহত হয়েছে, যাদেরকে বিধানের বিভিন্ন প্রান্তে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই পরিবারগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা অনেকটাই আমরা করতে পেরেছি। বাকি যেগুলো আছে সেগুলো আগামী দিনে করে দেব। মমতা